বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরুষ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি এস.এম. শফিকুজ্জামান তোমাদেরকে স্বাগতম। তোমরা দশম শ্রেণীতে ওঠার পর অনেকদিন ধরে তোমরা ক্লাস পাওনি। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি বিষয়ে কিছু কিছু গাণিতিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। এগুলো হয়তোবা তোমরা নিজেরা বাসায় শিখছো এবং নবম শ্রেণীতেও তোমরা এটা কিছু কিছু শিখছো, কিন্তু দুঃখজনক হলেও করোনাকালে আমরা নবম শ্রেণীতে এই বিষয় সম্পর্কে তেমন কোনো ভালো পাঠদান করতে পারি নাই। এই জন্য আমাদের সন্দেহ হয় তোমরা বাসায় বসে এটা ভালোভাবে শিখছো কি না। তাই আমরা স্কুল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের নবম শ্রেণীতে যে সমস্ত বিষয়গুলো শেখা প্রয়োজন ছিল সেগুলো আমরা পুনরায় আলোচনা করব, যেহেতু আমরা নবম শ্রেণীতে আলোচনা করার কোনো সুযোগ পাই নাই। তাই আশা করি তোমরা এগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভালো করে ফলো করবে। আজকে এই ত্রিকোণমিতি অধ্যায়ে প্রাথমিক পর্যায়ে তোমরা অনুপাত এবং ত্রিকোণমিতিক অনুপাত, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্ক আছে এগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এগুলো অবশ্যই তোমরা আয়ত্ত করবে এবং মনে রাখবে। এর মাধ্যমে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব পরবর্তী ক্লাসে। তোমরা খেয়াল করো, আমরা দিলাম সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। তোমরা সবাই জানো, ক্লাস 8এও পড়েছো, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। এখানে এ বি সি ত্রিভুজের সি কোণটাকে আমরা এক সমকোণ হিসাবে চিহ্নিত করি। সমকোণের ক্ষেত্রে এই ধরনের চিহ্ন দেওয়া হয়। এটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। এ বি হলে এখানে অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু। এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নিচেরটাকে বলে হলো ভূমি এবং দণ্ডায়মান যেটাকে এটাকে বলে হলো লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আমরা বিভিন্ন নামকরণ দিয়ে থাকি। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ এবং সমকোণের যে অপর দুটো সূক্ষ্মকোণ থাকে একটাকে ভূমি, সমকোণ সংলগ্ন বাহুদের একটাকে ভূমি এবং অপরটাকে লম্ব বলা হয়ে থাকে। এবার আমরা আসার চেষ্টা করি পরবর্তী সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আমরা একটি ঘূর্ণায়মান রেখা OX একটি রেখা নেই। OX রেখাতে যে কোনো একটা বাহু OZ নেই। OZ এ যে কোনো একটা বাহু P নেই। P থেকে OX এর উপর PM লম্বটা নেই। এই PM লম্বটা আবার এখানে একটি সমকোণ উৎপন্ন হলো এবং এই সমকোণের আমরা এই যে দুইটা এখন সমকোণ ব্যতীত অপর দুইটা কোণ উভয় সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের যে কোনো একটাকে আমরা গ্রিক অক্ষর থিটা দ্বারা প্রকাশ করে থাকি। থিটা একটি সূক্ষ্মকোণ। যেহেতু সমকোণ একটি কোণ সমকোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাহলে এটাকে আমরা থিটা এটাকে সূক্ষ্মকোণ ধরি। আর এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটার নাম এটি হলো লম্ব। এটাকে বিপরীত বাহু বা লম্ব বলা হয়। এটাকে বিপরীত বাহু বা অবলিক লম্ব হিসাবে চিহ্নিত করা হয়। আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো আমরা। এটা হলো অতিভুজ, এটি ভূমি ভূমি বা সন্নিহিত বাহু। অবলিক হলো সন্নিহিত বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা থিটা কোণে সবসময় আমরা খেয়াল করবো, থিটা কোণের বিপরীত বাহুটা হলো
লম্ব এবং থিটা কোণ সংলগ্ন অতিভুজ বাদে অপর বাহুটাকে ভূমি বলা হয়। এই তিনটা বাহু মিলে আমরা ত্রিকোণমিতির কিছু অনুপাত আছে, অনুপাতগুলোর নাম সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় এবং এই থিটা কোণের সাপেক্ষে আমরা এই বাহুগুলোর অনুপাত নির্ণয় করে থাকি। নাম্বার 1, সাইন থিটা সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ ইকুয়াল টু বিপরীত বাহু এখানে পিএম অতিভুজ ওপি। তাহলে পিএম ভাগ ওপি এর অনুপাতটা হলো সাইন থিটা। তাহলে সাইন থিটা হলো পিএম ভাগ ওপি। এরপর আসতেছে কস থিটা, এর সাপেক্ষে আসতেছে কস থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু ওএম, অতিভুজ ওপি। 3 নম্বর আসে ট্যান থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু ইকুয়াল টু বিপরীত বাহু পিএম সন্নিহিত বাহু ওএম। এই সাইন থিটা তার বিপরীত বাহু ভাগ অতিভুজ ইকুয়াল টু পিএম ভাগ ওপি। cos থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ ওএম ভাগ ওপি। tan থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু পিএম ভাগ ওপি। আবার এই সাইন থিটার একটি উল্টা সম্পর্ক আছে, সেটা কোসেক থিটা সমান অতিভুজটা উপরে যাবে, অতিভুজ ভাগ বিপরীত বাহু, অতিভুজ ভাগ বিপরীত বাহু সমান অতিভুজ ওপি বিপরীত বাহু পিএম। কসের বিপরীতটা আছে হলো সেক থিটা সমান সন্নিহিত বাহুটা উপরে যাবে, সন্নিহিত বাহু ভাগ অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, অতিভুজ ভাগ সন্নিহিত বাহু। অতিভুজ ওপি সন্নিহিত বাহু ওএম। 6 নম্বর আছে কট থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু উপরে যাবে আর বিপরীত বাহুটা নিচে আসবে। সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু সন্নিহিত বাহু ওএম ভাগ পিএম। এটি আসল বিষয়। এছাড়া এগুলো লম্ব ভূমিতেও ফটাফট লিখতে পারি, সেটা আমরা চিন্তা করে দেখব আমরা কিভাবে সহজে এগুলাকে লিখতে পারি। এভাবে লেখা যেতে পারে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যদি এখানে লম্ব বাই অতিভুজ, আমাদের খেয়াল রাখতে হবে লম্বটা থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, থিটা কোণের এই থিটা কোণ বিপরীত বাহু পিএম এটাকে লম্ব বলে। তো সাইন লম্ব বাই অতিভুজ পিএম ভাগ ওপি। তেমনি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ সমান
ভূমি হলো ওএম ভাগ ওপি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি। এটি সহজভাবে মনে রাখতে পারো, লম্ব পিএম, ভূমি ওএম। এই কোসেক থিটা, কোসেক থিটা সমান অতিভুজ ভাগ অতিভুজ বাই লম্ব, অতিভুজ ওপি বাই পিএম। সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান ওপি ভাগ ওএম। কট থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি ভাগ লম্ব। ভূমির মান ওএম, লম্ব হলো পিএম। এইভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করে থাকি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা মনে রাখার জন্য আমরা অন্য কোনো কৌশল অবলম্বন করতে পারি। এই সহজ কৌশলের মাধ্যমে আমরা এগুলোকে মনে রাখতে পারি। কি প্রথম যেটা দেখানো হচ্ছে যে সাইন থিটা এর বিপরীত কোসেক থিটা, আর কোসেক থিটার বিপরীত সাইন থিটা। কস থিটা এর বিপরীত সেক থিটা, আর সেক থিটার উল্টা হলো কস থিটা। ট্যান থিটা এর বিপরীত কট থিটা, আর কট থিটার বিপরীত ট্যান থিটা। অর্থাৎ সাইন কোসেক, কোসেক সাইন, কট সেক, সেক কস, ট্যান কট, কন ট্যান, কট ট্যান। তাহলে এখানে এই কোণগুলোকে আমরা রাজা হিসাবে বা এগুলোকে রানী হিসাবে যদি চিহ্নিত করি, সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা হলো কট। এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। এই সাইন কস ট্যান মনে রাখলে তার বিপরীতটা কোসেক সেক কট অটোমেটিক্যালি লিখতে পারবো। এছাড়াও এগুলোকে মনে রাখার আরো একটা কৌশল আছে, সেটি তোমরা একটা বাংলা একটা কবিতা, সাগরে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক। ভূত অনেক, টেরা লম্বা ভূত। এখানে এই 9টা শব্দের সাহায্যে সাগরে কথাটার অর্থ, সাগরে দ্বারা বোঝানো হচ্ছে সাইন থিটা, লবণ দ্বারা বোঝানো হচ্ছে সাগরে সাইন থিটা, লবণ দ্বারা লম্ব বোঝানো হয়। অনেক শব্দটার অর্থ বোঝানো হচ্ছে অতিভুজ। কবরে অর্থ দ্বারা বোঝানো কস থিটা। ভূত এর দ্বারা বোঝানো হচ্ছে হলো ভূমি। টেরা কথাটার অর্থ দ্বারা বোঝানো হচ্ছে, টেরা কথাটা দ্বারা বোঝানো হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা তিনটা প্রধান সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম, লবণ দ্বারা লম্ব বোঝানো হয়, অনেক দ্বারা অতিভুজ বোঝানো হয়, কবরে দ্বারা কস থিটা, ভূত দ্বারা ভূমিকে বোঝানো হয়, টেরা দ্বারা ট্যান থিটা বোঝানো হয়। তাহলে সাগরে লবণ অনেক, এটা দ্বারা এইভাবে বোঝানো সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাগরে লবণটা আগে, লবণটা আগে, অতিভুজটা পরে। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। এছাড়াও আরো একটা কবিতা আমরা ইংরেজিতে বলে থাকি যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার
ট্যানজেন্টলি প্রেজেন্টলি ব্লাড, এটা নয়টার দ্বারা আমরা এগুলোকে বুঝিয়ে থাকি আর কি। তোমরা এভাবে এই অনুপাতগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো। এই অনুপাতগুলো নিয়ন্ত্রণ করতে পারলে আমরা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবো ত্রিকোণমিতি বিষয়ে। অর্থাৎ আমরা এই বাস্তব প্রয়োগে যখন যাব, হয়তো এক পাড়ের থেকে নদীর বিস্তার নির্ণয় করতে হবে, গাছের উচ্চতা নির্ণয় করতে হবে, দালানের উচ্চতা নির্ণয় করতে হবে, যেগুলা আগেকার যুগের মানুষরা নির্ণয় করেছেন, আমরা এই ত্রিকোণমিতির সাহায্যে সেগুলা নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী টপিকে যাই, সেটা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কে হিসাবে আমরা যেটি জেনেছি সেটি তোমরা খেয়াল করো। সাইন, এর আগে দেখলাম সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। তাহলে আমরা এখানে বিপরীত সূত্র হিসাবে বিপরীত সূত্র নাম্বার 1, সাইন থিটা এর বিপরীত কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা, কমা কোসেক থিটা, তাহলে কি হবে? কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। 2 নাম্বার, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান 1 বাই কস থিটা। 3, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। 4 আছে ট্যান থিটার আরো একটি অনুপাত আছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অথবা কট থিটা সমান, এটা উল্টা ধরে, কস থিটা বাই সাইন থিটা। আমরা এগুলা ত্রিকোণমিতিকেই অনুপাত, 6টা অনুপাত, অর্থাৎ সাইন কোসেক কট সেক ট্যান কট, এগুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে আমরা সূত্র আকারে ব্যবহার করে থাকি। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধানগুলা করতে যাব, তখন এই সম্পর্কগুলো আমাদের অতীব প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা তোমরা এগুলো খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করবে, তাহলে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলা অতি সহজে করতে পারবো। তোমাদের আরেকটি কথা মনে রাখা দরকার, সাইন থিটা, সাইন গুণন থিটা নয়, শুধু সাইনের কোনো অর্থ নাই, এখানে থিটা ছাড়া একসঙ্গে এটার অর্থ আছে। এই জন্য তোমরা এই ফর্মুলাগুলা ভালোভাবে নিয়ন্ত্রণ করবে। আগামী ক্লাসে তোমাদের এর উপরে আরো কিছু প্রধান কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা এগুলো বাসায় ভালোভাবে আয়ত্ত করবে এবং অনুশীলনীর সমস্যার সমাধানগুলো করাতে এগুলো সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ।